ভোরের কুয়াশা, খেলনার রেলগাড়ি, পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট বাড়ি। নেপালি ছেলের হাতেও গিটার থাকে, তার সুর ঘোরে পাহাড়ের ফাঁকে ফাঁকে। দারুণ সুন্দর লেপচা জগতে এক রাত কাটালাম আমরা। তারপরের দিন পাইন ফরেস্ট দেখে বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। 2024-এর মে মাস, সমতলে এখন প্রচণ্ড গরম, তার থেকে রেহাই পেতে এই পাহাড়ে আসা। লেপচা জগৎ আমাদের খুব ভালো লেগেছে। মেঘলা সকাল, পাখির ডাক, কোলাহল থেকে দূরে হোমস্টের আতিথেয়তায় আমরা মুগ্ধ। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ঘুমের হোমস্টে। রাস্তায় জ্যাম থাকায় লেপচা জগৎ থেকে ঘুমের 7-8 কিলোমিটার ডিস্টেন্স, সময় লেগে গেল প্রায় 1 ঘন্টা। ছোটবেলার নস্টালজিয়া দার্জিলিংয়ের ঘুম রেল স্টেশন। এই রেল স্টেশনটি কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। লোকে বলে এখানে গেলে নাকি মেঘের দল গা ঘেঁষে চলে যায়। তাই চারিদিকে মেঘলা, চারিদিকে মনে হচ্ছে মেঘ ভাসছে। আমরা মেঘের মধ্যেই দেখতে পেলাম আমাদের প্রিয় রেলওয়ে স্টেশন ঘুম। দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের ট্রেনগুলো এখনও সেই কয়লায় চলে, সেই পুরনো স্টিম ইঞ্জিন। আমরা এবার দার্জিলিংয়ে না থেকে ঘুমে থাকার প্ল্যান করেছিলাম, কারণ দার্জিলিংয়ে এন্ট্রি এবং এক্সিট অনেক সময় চলে যায়, এত জ্যাম হয় সেই জন্য। এবং এই ঘুমের ওয়েদারটা অত্যন্ত সুন্দর লাগে। এখানে বেশ কুয়াশা মেঘাচ্ছন্ন ওয়েদার একটা থাকে, যা বেশ রোম্যান্টিক। আমরা পৌঁছে গেলাম থারবালিং হোমস্টে। হোমস্টেটি আমরা আগের থেকেই বুক করেছিলাম এবং ঢুকেই দেখতে পেলাম যে চারিদিকে নানান ফুল দিয়ে সাজানো রয়েছে হোমস্টেটি। আর আশপাশের ভিউও কিন্তু অসাধারণ। পাহাড় দেখতে পাচ্ছিলাম, চারিদিকে মেঘ, এবং হোমস্টে থেকে দেখতে পাচ্ছিলাম টয় ট্রেন। ঢুকতেই হোমস্টের ওনার আমাদেরকে আপ্যায়ন করে দিলেন তাদের রীতি অনুযায়ী, আমরা যাতে ভীষণই আপ্লুত। স্টিমড মোমো ও 1 কাপ দার্জিলিং চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। তাই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম ম্যালের দিকে। This is the famous Caventers, and before that Advanced Gastro Care. World famous Caventers. আমরা পৌঁছে গেছি কেভেন্টার্সে। এখানে চারিদিকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। বেশ ঢুকেই একটা সুন্দর ফিলিং হচ্ছিল। তাছাড়া চারিদিকে অসাধারণ সিনিক বিউটি, সেটা তো দেখাই যাচ্ছে। মেনু থেকে খাওয়ার অর্ডার দিতে বেশ বেগ পেতে হলো। খাওয়ার অর্ডার দিয়ে সময় নষ্ট না করে আমরা কিছু সেলফি তুললাম এবং চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। চিকেন সসেজ ও এগ সানি সাইড আপ চলে আসলো, সাথে স্ট্রবেরি মিল্কশেক আর কফি মিল্কশেক। খাবারগুলির মধ্যে আমাদের মিল্কশেকগুলো সবচেয়ে ভালো লাগলো, দারুণ টেস্ট। খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ম্যালের দিকে। রাস্তার ধারে দুজন শিল্পীর সঙ্গে দেখা। मन मेरो कहाँ मन छ नि
গান শুনে মন ভালো করে আমরা আবার রওনা দিলাম। আরে অজস্র দোকান, তাতে থরে থরে সাজানো বিভিন্ন জিনিস। ওয়ার্ল্ড ফেমাস। তবে এখানে পাশমিনা যেগুলো বিক্রি হচ্ছে তা একটাও অরিজিনাল কিনা সন্দেহ আছে, কারণ পাশমিনার যে অরিজিনাল ট্যাগ তা একটাতেও নেই এবং এত কম দামে 800, 1200, 1500 টাকায় অরিজিনাল পাশমিনা পাওয়া মুশকিল। আজকে ব্রাইট সানি ডে। মেলে পৌঁছে আমরা চারিদিকটা ঘুরে নিলাম, খুব সুন্দর। মেলে প্রচুর টি আউটলেটস আছে যেখান থেকে আপনি টি টেস্ট করে তারপর কিনতে পারেন, আর কিছু ক্রাফটসের দোকান আছে, আর দুটো সাইডে অনেক গরম বস্ত্রের দোকান আছে যেখান থেকে আপনি উলেন গার্মেন্টস এগুলো কিনতে পারেন। মেলে বসে থাকতে বেশ সুন্দর লাগে, একটা সেরিন প্লেজার পাওয়া যায়। অনেকটা সময় মেলে কাটিয়ে আমরা একটা কোরিয়ান মোমো শপে ঢুকলাম। শেষ করে আমরা আবার মেলের দিকে রওনা দিলাম। এইবার যাব মহাকাল মন্দির। দার্জিলিং অনেকবার এসেছি, তবে কোনোবারই এই মহাকাল মন্দিরে আসা হয়নি। মেলের রাইট সাইড দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে তা ধরে কিছুটা এগোলেই দেখা যাবে মহাকাল মন্দিরের ওঠার রাস্তা। রাস্তাটা একটু চড়াই হলেও আস্তে আস্তে হেঁটে গেলে তেমন কোনো সমস্যা হবে না। মহাকাল মন্দির এমন একটি মন্দির যেখানে এসে আমরা দেখতে পাই হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সমন্বয়। এই মন্দিরে পুজো করছেন বুদ্ধিস্ট লামারা। তার পাশেই একজন হিন্দু দাঁড়িয়ে ডাকছে মহাদেবকে। অদ্ভুত সুন্দর এই মন্দির, চারিদিকে পজিটিভিটি। মেন মন্দিরের গর্ভগৃহে ভগবান শিবের বাস। এছাড়াও এখানে মা কালী, গণেশ, বজরংবলী, সাই বাবা এবং আরও অন্য দেবদেবীর মূর্তি বিরাজমান। এই ধরনের মূর্তি সাধারণত বৌদ্ধিস্ট মনাস্ট্রিতে দেখতে পাওয়া যায়। মেন মন্দিরটি প্রদক্ষিণ করার সময় অনেকগুলো শিবলিঙ্গ দেখতে পাবেন এবং এখানেই দেখা মিলল এক পাখির, রোফাস সিবিয়া। পাখিটির বৈশিষ্ট্য হলো এ খুব চেঁচামেচি করে এবং অন্য পাখিদের তাড়িয়ে দেয়। মন্দির তার সাথে এই বুদ্ধিস্ট প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখে সত্যি একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে এবং এত সুন্দর এখানে পাখির ডাক, সুন্দর একটা ওয়েদার, সাথে মাঝে মাঝে মেঘ মেঘ ভাব, সত্যি দারুণ লাগছে। মন্দির প্রদক্ষিণ করার পরে আমরা মন্দিরের প্রধান গর্ভগৃহে প্রবেশ করলাম। ভক্তি ভরে ভগবানকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে মনে হলো আমাদের মহাকাল মন্দিরে আসা উদ্দেশ্য পূরণ হলো। মন্দিরে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আশপাশটা একটু ঘুরে দেখলাম। দর্শন করে আমরা এবার রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে, থার্বালিং হোমস্টে। ডাল, ভাত, আলু ভাজা, স্যালাড, ডিমের ঝোল দিয়ে ধোঁয়া ওঠা ভাত দিয়ে ভুড়িভোজ করে
আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাতাসিয়া লুপের দিকে। হোমস্টে থেকে বাতাসিয়া লুপ খুব কাছে, ওয়াকিং ডিস্টেন্স, তাই আমরা হেঁটেই চলে আসলাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ গোর্খা ওয়ার মেমোরিয়াল নামেও পরিচিত। এখানে এন্ট্রি ফিস 50 টাকা পার হেড। বাতাসিয়া লুপে রেলের একটি লুপ আছে, সেই জন্য এর নাম বাতাসিয়া লুপ, কারণ এই লুপটি আরোহণের গ্রেডিয়েন্ট অনেকটা কমিয়ে দেয়, ফলে ট্রেনের চলাচল করতে সুবিধা হয়। বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখা যায়, তবে আজ যেহেতু মেঘের আনাগোনা তাই সেই ভিউ পাওয়া যাচ্ছে না। তবে জায়গাটা অত্যন্ত সুন্দর এবং খুব সাজানো, প্রচুর গাছপালা আর প্রচুর ফুলে ভরা। এটা ডিজেল ইঞ্জিন, ডিজেল রান টয় ট্রেন। আমি ভিডিওর আগের দিকে ভুল বলেছিলাম যে এখানে খালি স্টিম ইঞ্জিনই আছে। অ্যাকচুয়ালি এখানে ডিজেল ইঞ্জিনও আছে এবং স্টিম ইঞ্জিনও আছে। স্টিম ইঞ্জিনগুলো ব্রিটিশ আমলের তৈরি, সেই স্টিম ইঞ্জিন। লুপটা দেখা যাচ্ছে রেলওয়েজের, এই লুপটার কথাই বলছিলাম, যার জন্য এই হিলটির আশপাশ দিয়ে প্রচণ্ড হাওয়া বয়ে যায়, তাই জন্য ওইখান থেকে নাম এসছে নেপালির বাতাসের থেকে বাতাসিয়া, আর এই রেলের লুপটার জন্য লুপ, তাই বাতাসিয়া লুপ। এখানে সবাই এখানকার লোকাল এথনিক ড্রেস পরে ছবি তুলছে, তাই আমরাও পিছিয়ে না থেকে এগিয়ে গেলাম। तेरा गाँव बड़ा प्यारा तो गया मारा आके यहाँ रे। अरे वाह, अब तो आशा परेख बन गया। बड़ा प्यारा तो गया मारा आके यहाँ रे। এখানে 5-10 মিনিট অন্তর অন্তরে কিন্তু ট্রেন পাস করছে। এই সাইডটা থেকে কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখা যায়, তবে মেঘাচ্ছন্ন বলে আজকে দেখা যাচ্ছে না। আর এখানে অনেক লোকজন বায়নাকুলার্স নিয়ে থাকে, আপনি ভাড়া নিয়ে সেগুলো ইউজ করে দেখতে পারেন কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য পাহাড়ের চূড়াগুলো। মেঘ বলল, যাবি? অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ। যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি,
গেলেই দেখতে পাবি। যাবি?